हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आई एम लग्नजिता। आज আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ ঘটমান অতীতের প্রশ্নবোধক বাক্য সম্বন্ধে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক বাক্য সম্বন্ধে আলোচনা করেছি। তো আজ আমরা দেখে নিই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের ইউজ হতো ওয়াজ ওয়্যার অর্থাৎ অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। কন্টিনিউয়াস টেন্স মানেই যে কাজটি অনেকক্ষণ ধরে হচ্ছে এমন বোঝায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যে কাজটি পূর্বে অনেকক্ষণ ধরে হয়েছে এরকম বোঝায়। এটি আমরা অ্যাফার্মেটিভে দেখেছিলাম, আমি পড়ছিলাম। এটি একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। একে যদি প্রশ্ন করা হয়, বাংলাতে সবসময় কি যোগ করলেই প্রশ্ন হয়ে যাবে। তাহলে আমি কি পড়ছিলাম, এটা আমাদের হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। একে যদি কোশ্চেন করা হয়, কোশ্চেন করার জন্য যেটা আমাদের হেল্পিং ভার্ব থাকে সেটা আগে চলে আসে। তাহলে এখানে হয়ে যাবে ওয়াজ আই রিডিং। এখানে কোনো অবজেক্ট নেই, কি পড়ছিলাম কোনো বলা নেই, তাই এখানে অবজেক্ট নেই। নেক্সট এক্সাম্পলে যদি অবজেক্ট যোগ করা হয়, আমি কি এই বইটি পড়ছিলাম, তাহলে এখানে বইটি হয়ে যাচ্ছে অবজেক্ট। তাহলে ওয়াজ আই রিডিং দিস বুক। তাহলে এখানের ক্ষেত্রে রুল হয়ে যাবে শুধু ওয়াজ ওয়ার্ডটা আগে চলে আসবে, তারপর হবে সাবজেক্ট, তারপর V1 এর সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, তারপর কোশ্চেন মার্ক অ্যাড করতে হবে। নেক্সট আরও কিছু এক্সাম্পল দেখে নিই। সে কি খেলছিল, ওয়াজ হি প্লেইং। এখানে প্লে হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে প্লেইং। কে খেলছিল, সে, তাহলে সেটা সাবজেক্ট। হি আছে বলে এখানে হলো ওয়াজ, তাহলে ওয়াজ হি প্লেইং। নেক্সট এক্সাম্পলে সে কি ফুটবল খেলছিল, কে খেলছিল, সে, তাহলে সে সাবজেক্ট। কি খেলছিল, ফুটবল, তাহলে ফুটবল অবজেক্ট। আর খেলা ভার্ব, খেলা ইংলিশ প্লে, তার সাথে আইএনজি যোগ, তাহলে প্লেইং। তাহলে এখানে হয়ে যাবে ওয়াজ হি প্লেইং ফুটবল। নেক্সট এক্সাম্পল, তারা কি লিখছিল, ওয়ার দে রাইটিং। তাহলে এখানে দে আছে অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, তাই এখানে ওয়ার ইউজ হলো। আর রাইট ভার্বের সাথে আইএনজি যোগ। তারা কি গল্পটি লিখছিল, তাহলে গল্পটি হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এখানে হয়ে যাবে আমাদের ওয়ার দে রাইটিং দ্য স্টোরি। দ্য স্টোরি অবজেক্ট, রাইটিং হচ্ছে V1 এর সাথে আইএনজি যোগ, আর দে হচ্ছে সাবজেক্ট, আর ওয়ার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের করার জন্য এটা আগে চলে এসছে। নেক্সট আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিই, তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তারা কি বিদ্যালয়ে যাচ্ছিল, তারা বিদ্যালয়ে যাচ্ছিল। এটা একটা কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। একে যদি কোশ্চেন করা হয়, তারা কি বিদ্যালয়ে যাচ্ছিল, তাহলে এখানে তখন ওয়ার যেটা ছিল সেটা আগে চলে আসবে, তাহলে হয়ে যাবে ওয়ার দে গোয়িং টু স্কুল। নেক্সট এক্সাম্পলে শিশুটি কি বইটি কিনছিল, ওয়াজ দ্য চাইল্ড বাইং দ্য বুক। বাই ভার্বের সাথে আইএনজি যোগ, আর দ্য চাইল্ড হচ্ছে সাবজেক্ট। দ্য চাইল্ড এখানে সিঙ্গুলার সাবজেক্ট, তাই ওয়াজ হয়েছে, আর দ্য বুক হচ্ছে অবজেক্ট। নেক্সট এক্সাম্পলে সে কি আমাকে উপদেশ দিচ্ছিল, ওয়াজ হি গিভিং মি অ্যাডভাইস। এখানে উপদেশ অ্যাজ আ অবজেক্ট ইউজ হয়েছে, অ্যাজ আ ভার্ব নয়, তাই এখানে ADVICE ইউজ হলো। আর হি এখানে সাবজেক্ট, তাই এখানে ইউজ হলো ওয়াজ। তাহলে ওয়াজ হি গিভ ভার্বের সাথে আইএনজি যোগ, গিভিং মি অ্যাডভাইস। আমি কি চা খাচ্ছিলাম, ওয়াজ আই টেকিং টি। তাহলে ওয়াজ হচ্ছে আয়ের জন্য, টেকিং হচ্ছে ভার্ব, আর টি হচ্ছে অবজেক্ট। সে কি দৌড়াচ্ছিল, ওয়াজ হি রানিং। তাহলে রান ভার্বের সাথে আইএনজি যোগ, রানিং, এখানে ডবল এন হবে। আর হি থাকার জন্য আমাদের হচ্ছে ওয়াজ, কারণ সিঙ্গুলার সাবজেক্ট। লাস্ট এক্সাম্পল, আমি কি সেখানে যাচ্ছিলাম, ওয়াজ আই গোয়িং দেয়ার। তাহলে এখানে আই থাকার জন্য হয়ে যাচ্ছে ওয়াজ, গো ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে গোয়িং, ওয়াজ আই গোয়িং দেয়ার। তো এই ছিল আমাদের
মেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা রুল হচ্ছে ওয়াজ আর ওয়্যার, তারপর সাবজেক্ট, তারপর V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, লাস্টে কোশ্চেন। ভিডিও শেষে কিছু এক্সারসাইজের মতো দিতে বলা হচ্ছিল, অনেকেই অনুরোধ করেছিলেন, তাই আমি 5টি মাত্র এক্সাম্পল দিয়েছি এখানে। এগুলি আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এইগুলোর অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ দুটো করেই অ্যান্সার করতে হবে। আপনারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে পারেন, কোনো অসুবিধা হলে তাও জানাতে পারেন। নেক্সট ভিডিওতে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সেরই নেগেটিভ সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করব। থ্যাংক ইউ।